তো বিজেপির কেন্দ্রীয় পার্টি অফিস সেখানে আর কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পৌঁছবেন। খুব স্বাভাবিকভাবেই আমরা কিছুক্ষণ আগে ইন্দ্রাণীর সঙ্গে কথা বলছিলেন যে এই মুহূর্তে এনএসজি কমান্ডো একই সঙ্গে সেখানে সিকিউরিটি তা প্রবল বাড়ানো হয়েছে, কারণ দিল্লিতে রয়েছে রেড অ্যালার্ট। সঞ্চারী একেবারে আমরা সরাসরি ইন্দ্রাণীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। ইন্দ্রাণী রয়েছেন এই মুহূর্তে আমাদের দিল্লি থেকে, দিল্লির প্রতিনিধি। ইন্দ্রাণী, এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এসে পৌঁছানোর কথা এবং এখন এই মুহূর্তে কি চিত্র সেখানে দেখতে পাচ্ছ? দেখো, এই মুহূর্তে পুরো উৎসবের চেহারা বিজেপির কেন্দ্রীয় কার্যালয় এবং কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একে একে নেতা এবং মন্ত্রীরা আসতে শুরু করে দিয়েছেন। কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছাবেন জগৎ প্রকাশ নাড্ডা, বিজেপির সর্বভারতীয় সভাপতি। আসার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহেরও। এবং একে একে এছাড়াও যে গুরুত্বপূর্ণ মন্ত্রীরা রয়েছেন, বিশেষ করে বিহার ভোটে যাদের ভূমিকা ছিল, তারা প্রত্যেকেই এসে পৌঁছাবেন। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 6:40-এ আসার কথা, তিনি 6:40 থেকে 7টার মধ্যে এসে পৌঁছাবেন। এখানে যে বিজেপির যে সমর্থকরা এখানে ভিড় জমিয়েছেন, তিনি তাদের সম্বোধন করবেন, তাদের অভিনন্দন গ্রহণ করবেন এবং একই সাথে বিহারের মানুষকে, বিশেষ করে বিহারের মহিলাদের এবং মা বোনেদের কিন্তু তিনি অভিনন্দন জানাবেন বলেই আমরা সূত্র মারফত জানতে পারছি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলেছেন এটা সবকা সাথ সবকা বিকাশ, বিকাশের জয় এবং সবকা বিশ্বাসের বিশ্বাস, অর্থাৎ সবার সাথ সবার বিকাশ এবং সবার বিশ্বাসের জয়। বিশ্বাস যে রাখছেন দেশের জনগণ বিজেপি এবং এনডিএর উপর, তার জন্য তিনি জনগণকে ধন্যবাদ জানিয়েছেন। তোমাকে জানিয়ে রাখবো সঞ্চারী, 2024-এ বিজেপি ভালো ফল করতে পারেনি, লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, কিন্তু তারপর থেকে এখনো পর্যন্ত পরপর 3টি জয়ের হ্যাট্রিক কিন্তু তারা হাঁকালো। প্রথম হরিয়ানা নির্বাচন, তারপর দিল্লি নির্বাচন এবং আজকে বিহার নির্বাচন, 3টিতেই অকুণ্ঠ জয় পেল বিজেপি এবং এনডিএ শিবির। এই 3টে জয়ের দিকে তাকিয়ে আমরা যদি দেখি, বিশ্লেষণের দিকে যদি যাই সঞ্চারী, তাহলে আমরা দেখব বিশেষ করে আজকে বিহার নির্বাচনেও আমরা দেখছিলাম যে 32টি মাইনরিটি সিট ছিল, অর্থাৎ মাইনরিটি অধ্যুষিত সিট ছিল। একদম ইন্দ্রাণী, আমি একটু এখানে থামাই তোমাকে, কারণ এই জায়গাতে তুমি এর আগেও যেমনটা বলেছিলে, আমি আরেকটা পোস্ট এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এই মণিময় রয়েছে ইন্দ্রাণী, সঞ্চারী আর আমি এই দুজন মিলে এই মুহূর্তে টিম রেখে রয়েছি। বিহারের ফলাফল নিয়ে যে পোস্টটা ইন্দ্রাণী অমিত শাহ করেছেন, তারা গুরুত্ব রাখে অনুপ্রবেশে মদতদাতাদের যোগ্য জবাব। আমি লাইন বাই লাইন আপনাদেরকে বলছি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। বিহারবাসীকে অভিনন্দন জানিয়ে সমাজ মাধ্যমে পোস্ট করে তিনি বলছেন, বিহারের জনতা অনুপ্রবেশকারী এবং তাদের প্রশ্রয়দাতাদের বিরুদ্ধে। বিহারের মানুষ মোদী সরকারের নীতির প্রতি আস্থার প্রতীক। অনুপ্রবেশকারীরা দেশের সম্পদের শোষণ করে, ভোট ব্যাংকের স্বার্থে যারা অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দেন তাদের যোগ্য জবাব দিয়েছেন বিহারের জনতা। ঠিক এই প্রসঙ্গ ধরে ইন্দ্রাণী, আমি তোমার কাছে আসবো। ঠিক গুরুত্ব রেখে অনুপ্রবেশের এই কথাটা খুব স্বাভাবিকভাবে উল্লেখ করা অমিত শাহ তিনি করছেন, স্বরাষ্ট্রমন্ত্রী তিনি করছেন বিহারের এই জয়কে বা তার নিরিখে দাঁড়িয়ে, এটা কতটা তাৎপর্যপূর্ণ? দেখো মণিময়, কিছুক্ষণ আগে বিজেপি পার্টি অফিস থেকে যখন আমরা লাইভ করছিলাম, তখন আমি একটা কথা বলেছিলাম যে সেখানে যে বিজেপির কার্যকর্তারা এসছেন বা বিজেপি কর্মীরা এসছেন, তারা যে পোস্টারগুলো নিয়ে এসছেন, সেখানে পরিষ্কারভাবে কিন্তু বারে বারে বাংলার কথা উঠে আসছে।